খাও বৌমা খাও, আঙ্গুল ডাবায় ডাবায় মাখায় মাখায় সুন্দর করে খাও। তোমার এখন একবারে জায়গায় 14 বার খাইতে হবো। মা, একটু আগেই তো গোস্ত দিয়ে ভাত খাইলাম, এখন আবার সবজি দিয়ে ভাত দিয়েছেন। গরুর গোস্ত দিয়ে ভাত খাইতে হবো, সবজি দিয়ে ভাত খাইতে হবো। শোনো, তোমার এখন বেশি বেশি খাওয়ানোর কেন দরকার জানো? তুমি দুইজনের খাবার একা খাইতেছো, বুঝছো না? আর তোমার শরীরে বেশি বেশি ভিটামিন, প্রোটিন, শর্করা এগুলো দরকার। আচ্ছা মা। খাও, বেশি বেশি খাও। এটা তুমি কি করছো? তুমি তোমার ছোট বৌমাকে খাওয়াচ্ছ। তোমার ছেলে তো দুইটা বউ, তাই না? একটা বউ খাচ্ছে আর একটা বউ না খেয়ে আছে। এটা তোমার কেমন বিচার? ও মা, না ডাকতেই তোমরা দুজনে না এসে পড়ছো। আমি অবশ্য ভালো করেই জানতাম ঠগরে ডাকুনের কোনো দরকার নেই। আমার ছোট বৌমা এখন খাইতে হইছে না, চোখ লাগানোর জন্য আইসা পড়ছে দুইজনে। ও ঘরের ভেতরে না খেয়ে ক্ষুধায় ছটফট করছে, আর তুমি তোমার বৌমাকে দুইবার খাওয়ালে। একটু আগেই তো খাইয়েছো, আবার খাওয়াচ্ছ কেন? মা, আমি খাবার খাইতেছি, এটা আমার স্বামী সহ্য হচ্ছে না, ওর খুব কষ্ট লাগতেছে। এক কাজ করেন, এই খাবারটা আপনার বড় বউরে দেন, তাহলে আপনার ছেলে একটু শান্তি পাইব। আমি আর খাবো না। তুমি চুপ করো তো মা। তুমি বেশি বেশি খাইবা, তুমি ভাত খাইবা, স্যুপ খাইবা, ডিম খাইবা, মাছ খাবা, মাংস খাবা, সবই খাবা। এই হারাম যদি না খেয়ে থাকবো, ও ডায়েট করবো। তুমি আমার বড় বউকে ডায়েট কন্ট্রোল করতে বলো কেন? ডায়েট কন্ট্রোল যদি করতে হয় তাহলে ছোট বউর করতে হবে, কারণ ও তো আমার বড় বউর থেকে মোটা। সৈকত, একটা কথা শুনতো, ভালো করে শুন। আমার ছোট বৌমা খাইতে বইছে, সে হচ্ছে গর্ভবতী মহিলা। তুই তাড়াতাড়ি তোর বড় বউরে নিয়ে এখান থেকে ভাগ, নইলে নজর দিয়ে আমার ছোট বৌমার পেট খারাপ করে দেবো। চলো। সোনিয়া, ওই কাজের বেটি সোনিয়া, কই তুই? তাড়াতাড়ি আয়। মা, আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোরে আমি ডাকছি। তোরে যে আমি ডাকছি তুই এটা ভালো করে শুনতে পারছস। ভালো কথা শোন, আজকের পর থেকে আমার ছোট বৌমা এই সংসারে কোনো কাজ আমি করতে পারবো না। আমার বৌমার ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে খাইবো। যত কাজ আছে সব তুই একা করবি। কেন মা, সব কাজ আমার একা করতে হইব কেন? হিসাব অনুযায়ী আমরা দুইজনে এই বাড়ির বউ, সব কাজ আমার কাঁধে একা দায়িত্ব চাপাই দিতেছেন, মানে এটার রিজনটা কি? তুই শুধু নামেই বউ, তুই যে এতদিন ধরে আমার এই সংসারে আছস, কি করতে পারছস কত দেখি? আর আমার এই বৌমা কয়দিন ধরে এই সংসারে আইয়া আমার মনের সব আশা পূরণ করে ফেলাইতেছে। বুঝতে পারছি মা, এই বাড়িতে এখন আমার অবস্থানটা কতটুকু সেটা আমার হিসেব করা হয়ে গেছে। মা, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের কোনো অযত্ন আমি হতে দেব না। আপনাদের যা যা করা লাগে সব আমি করে দেব। মা, সব তো আপনাকেই খুশি করার জন্য। একটা কথা বলে রাখি মা, আপনাকে খুশি করতে যা যা করা লাগে আমি সব কিছু নির্দ্বিধায় করব। তাও আমি চাই আমার শাশুড়ি নামক মাটা যেন সবসময় হাসি খুশি থাকে। শুনলি তো আমাকে দুইজনের কথাবার্তা? এখন যা, রান্না করে তাড়াতাড়ি যা, যাইয়া মন দিয়া সব কাজ কাম সেরে ফেলা। মা, শোনেন না, আমার না খুব ক্ষুধা পাইছে, ওনাকে বলেন না আমাকে একটু স্যুপ রান্না করে দিতে। অবশ্যই, তুমি খাইতে চাইছো না? এই শুনছস, আমার ছোট বৌমা স্যুপ খাইতে চাইছে। তাড়াতাড়ি স্যুপটা রাইন দে, বাটি বইরা আমার ছোট বৌমার সামনে আইনা দে। ঠিক আছে মা, আমি স্যুপ বানিয়ে নিয়ে আসছি। যা, তাড়াতাড়ি যা। আমি জানি এই সংসারে তোমার থাকতে অনেক কষ্ট হইতেছে। কি করবা কও? যে সংসারে মা তার ছেলের বউরে ভালোবাসে না, সেই সংসারে শান্তি আসে না। একটা কাজ করো, চলো তোমারে আমি তোমার বাপের বাড়িতে আসি। এই সংসার তোমার থাকতে হইব না। সময় সুযোগ কইরা আমি তোমার নিয়ে বাসা ভাড়া থাকবো। কেন? আমি তোমার সংসারে তোমার মায়ের কাছে বেশি হয়ে গেছি, তোমার ছোট বউয়ের কাছে বেশি হয়ে গেছি, এখন কি তোমার কাছে বেশি হয়ে গেছি? এই জন্য তুমি আমার বাপের বাড়িতে পাঠায়া মুক্তি পাইতে চাও? কেন এমন করে কথা কইতেছো কও তো? আমি তো তোমার ভালোর জন্যই কইতেছি। তোমার কষ্ট আমার সহ্য হইতেছে না বিধাই তো তোমারে কইতেছি যে চলো তোমার বাপের বাড়ি দিয়ে আসি। তাও তুমি উল্টা কথা কইতেছো আমার সাথে।
একেবারে বলে দাও না, জানটাই দিয়ে দেই, তাহলে তো সারা জীবনের জন্য মুক্তি পাওয়া যাবে। আমি তোমার দিক দেখতেছি আর তুমি আমার ছোট বউরে নিয়ে পড়ে আছো কেন? আমি তো তারে বিয়ে করতে চাই নাই, তুমি তো খুব ভালো কইরাই জানো আমি তোমারে ভালোবাসি, সারাটা জীবন তোমারে নিয়ে থাকতে চাইছি। কিন্তু মায়ের আবদার পূরণ করার জন্যই তো আমার ওই বউটারে বিয়ে করতে হয়েছে। আমার ভাগ্যে যা আছে আমি তো মাইনা নিছি। আমি ধৈর্যই নিছি যে আমার সারাটা জীবন এই অত্যাচার সহ্য করেই চলতে হইব, মৃত্যুর আগ পর্যন্ত এই যন্ত্রণা বহন করতে হইব। আমি তো তোমার কাউকে জ্বালাই না, আমি তো নিজের মতো করেই থাকি। তাহলে আমার নিয়ে এত অশান্তি কেন তোমাদের? আমি তো কোনো অশান্তি দেই না তুমি করে। তুমি তোমার ছোট বড় নিয়ে সুখে থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, সেটা তুমি চাই। একটা কথা চিন্তা করছো যে তুমি রাত্রেবেলা যখন তোমার ছোট বড় নিয়ে বিছানায় ঘুমাইতে যাও, আমার কেমন খারাপ লাগে, আমার ভেতরটায় কেমন যন্ত্রণা লাগে, তুমি বোঝো? বুঝো না? আমি একলা ঘরে পড়ে ছটফট করতে থাকি, কাউকে জড়ায় ধরার মতো একটা বুক পর্যন্ত আমার সামনে থাকে না। আমি তো নিঃস্ব, মাঝে মাঝে মন চাই যে আজকেই আমি আত্মহত্যা করি, কিন্তু আবার তোমার কথা চিন্তা করে ফিরে আসি। তোমাকে তো ভালোবেসে বিয়ে করছিলাম, প্রচন্ড ভালোবাসতাম, এখনো ভালোবাসি। আমার মনে হয় যে আমি যদি মারা যাই তাহলে তুমি অনেক কষ্ট পাইবা। আর আমি তো স্বপ্নেও কোনোদিন চিন্তা করি না যে আমি তোমার কোনদিন কষ্ট দেব। এই জন্য এত অত্যাচার, এত অন্যায় সহ্য করেও এই বাড়িতেই পড়ে আছি। দেখো আমি তো নিরুপায়, আমি চাইলেও তার কাছে না যায় থাকতে পারবো না, কারণ এবার সে মা তো আছে, তাই না? মা তো সহ্য করবো না, মা তো উল্টাপাল্টা কথা কইব। আমি চাই না এই সংসারে কোনো ঝামেলা হোক, তুমি ঝামেলা কইরো না, দেখবা সংসারে খুব শান্তি চলে আসবো। শোনো সৈকত, এখন তুমি এখান থেকে যাও, দেখা যাবো যে তোমার ছোট বউ দেখছে, এ নিয়ে অনেক অশান্তি করবো। ডাং 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 ডাং। কিরে, সংসার করতে কেমন লাগতেছে? কথা বলছ না কে? তোর তো আমি কিছু জিজ্ঞেস করতেছি। দেখ মুন্নি, তোর সাথে কথা বলার মতো কোনো রুচি আমার নাই, তুই এখান থেকে যা। কিন্তু আমার তো তোর সাথে কথা কইতে ভাল লাগে, তোর জ্বালাইতে ভাল লাগে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই কি চাস? আর কি লাগলে তুই খুশি হবি? আমার স্বামীকে তো কাইরে নিচ্ছিসই, আর কি লাগবে? এই সংসারটাও তো তোর হাতের মুঠোয়, কেন জ্বালাস আমার এত? হ্যাঁ, কি সমস্যা তোর? আমি কি তোর শত্রু? তোরে জ্বালাইতে যে আমার কি মজা লাগে, মন চায় তোরে ঘন্টায় ঘন্টায় এসে জ্বালাই, সেই জন্যই তো এখন এসে পড়ছি তোরে জ্বালাইতে। দেখ, তোরা ভালোই ভালো একটা কথা বল, তুই আমার কাছ থেকে আমার সবচাইতে প্রিয় জিনিস আমার স্বামীকে কাইরে নিছিস, আমার এই সংসারটা কাইরে নিছিস। এবার তো খুশি? আমার সাথে কথা বলতে আসিস না তুই, তোর মুখটা দেখলি না আমার বুকের ভিতর জ্বলতে থাকে। আমি চাই না যে আমি তোর সাথে কোনো খারাপ ব্যবহার করি, সুতরাং তুই আমার সামনে আসিস না, যা। এতদিনে বুঝতে পারছিস তাহলে? এই জন্যই আমি তোর চোখের সামনে আসি আর বারবার তোর চোখের সামনে দিয়ে গুড়গুড় করি। আমি চাই তুই আরো বেশি করে কষ্ট পা, কারণ তুই কষ্ট পাইলে সেটা দেখতে আমার খুব ভাল লাগে। এই যে আমার কষ্ট দিয়ে তুই হাসতেছিস না, উপরওয়ালা সইব না, তোর এই হাসি বেশি দিন টিকবো না। আমি আজকে বলে দিলাম, আমি তোর অভিশাপ দিলাম। শোন, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। তুই দেখে নিস, এই সংসারের রাজত্ব একদিন আমিই করব। এই সংসারের রানী হব আমি, আর চাকরি হবি তুই। হ্যাঁ তুই, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না, সত্য প্রকাশ পায়। না 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 না, তোর এই কথা তো বলবো না। তুই দেখোস না তোর কপালে যে কত দুঃখ হয়েছে, আর এই সংসারে তো তুই বেশি দিন থাকবি না। এই সংসারটা হইব আমার। আমি এই সংসারে আসতে না আসতেই আমি হয়েছি এই সংসারের রাজরানী, আর তুই হইছিস চাকরানী। দেখোস না আমার স্বামী, আমার শাশুড়ি আমার কত তুলুবুলু করে রাখে, কত আদর যত্ন করে রাখে, আর তোর তো দু চক্ষের বিষ মনে করে। হ্যাঁ, এটা তো সত্যি
যে এই সংসার কেউ আমার দেখতে পারে না, এটার একমাত্র কারণ হয়েছিস তুই। আমার তো সবাই ভালোবাসতো, কিন্তু তুই সবাই এত পরিমাণ বিষাক্ত করছিস আমার প্রতি যে কেউ আমার সহ্যই করতে পারে না, আমার ছায়াটা পর্যন্ত দেখতে পারে না। আমি না, সেই অশান্তির মূল কারণটা হইল তুই। এত বছর হয়েছে তোর বিয়ে হয়েছে, এ পর্যন্ত তো একটা বাচ্চা কাচ্চা দিতে পারলি না। বানজা দামড়ি মহিলা কোথাকার। দেখোস না, আমি এই সংসারে বিয়ে করে আসতে না আসতেই প্রেগনেন্ট হয়ে গেছি। আমার বাচ্চা আসবো, টুই টুই করে সারা বাড়ি ঘুরে বেড়াইবো, তখন আমার স্বামী আর শাশুড়ি তোরে আরো দেখতে পারবো না। তাই বলতেছে কি, এখনো সময় আছে। আর কিলকুতা খাইতে না চাইলে তুই এখনই সংসার ছেড়ে চলে যা। এই সংসারে কে থাকে আর কে যায় সেটা সময় বলে দেবে। শোন, তুই যাদেরকে মিথ্যা বইলে এতদিন বাইন্ধা রাখছিস না, এই মিথ্যা একদিন প্রকাশ পাবেই। আর সেই দিন তোর জায়গা এই বাড়িতে হইব না। আর তোর ঠাই যে কোথায় হইব সেদিন, সেটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। আমি বুঝতে পারছি তুই অনেক সময় ধরে মাইর খাস না, তো তোর পিঠগুলা চুলকাইতেছে না। দাঁড়া, তোর মাইর খাওয়ার ব্যবস্থা আমি করতেছি। মা, ও মা, আর কি মা গো, ও মা, আমার আর মারো না, মারো না, মারো না, আমার আর মারো না। বোমারে উঠো 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 উঠো। আরাম জগতি মা, মারছিস না? মা 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 পালে যাও। মা 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 থাকেন। শত হইলো আমার তো বড় বোন। দেখেন না মা, আমার না খুব খিদা লাগছে। জানেনই তো গর্ভবতী অবস্থায় একটু পর পর খিদা লাগে। সেই জন্য আপারে এসে বললাম যে আমারে কোনো খাওন বানাই দিবেন। এই কথাই শুনে উনি রাগি আমার মারতে মারতে মাটিতে ফালাই দিচ্ছে। কি এত বড় সাহস? হ্যাঁ, তোমার গায়ে হাত তুলছে? দাঁড়াও, আমি দেখাইতেছি মজা। আম্মা আম্মা আম্মা, মারেন না। আপাই না হয় ভুল করে আমার গায়ে হাত তুলছে। শত হইলো তো আমার বড়, ছোট বোনরা তো মারতেই পারে। আপনি কিছু বললেন না পারে, আপনি যান, আমি আপারে তুই আসতেছি। আর মারেন না মা, মারেন না, আপনি যান। আপাই ভুল করছে, না বুঝে ভুল করছে। কিরে ওই, কেমন লাগলো? প্রথম দিন আমি পাশ করে গেছি, এখন থেকে প্রতিনিয়ত তোরে ভেবে মাইর খামো। আর তোর লগে প্রতিযোগিতায় আমি জিতটা যাবো, বুঝতে পারলি? সোনিয়া, এই সোনিয়া, সোনিয়া। তুমি আসছো? হ্যাঁ, সোনিয়া কোথায়? কলা আনছিস কার জন্য? দাও না, সোনিয়ার জন্য আমি যে কলা নিয়ে এসেছি। সোনিয়ার জন্য কলা আনছিস কেন? কলা না আনবি মুন্নির জন্য। মুন্নিরে বেশি বেশি কলা খাওয়াইলে আয়রন পাইবো, বউটা অনেক ভালো থাকবো তাইলে। মা, তোমার ছোট বউ যখন যা মন চায় তখন তাই খায়, কিন্তু আমার বড় বউ তো খায় না। ওর প্রতিও তো আমার দায়িত্ব আছে, তাই না? এর জন্যই তো আমি কলা নিয়ে আসলাম। আমি ছোট বউরে পরে কিনা দেবো নে, ওরা ডাক দাও, কলাগুলো দিয়ে দেই। দেখছেন আম্মা, দেখছেন আপনার ছেলে এখন আমার খাবারের দিকে নজর দেয়। আমি কি খাই না খাই সারাক্ষণ তাকাই থাকে। দেখেন আম্মা, আপনার ছেলে যদি এই কলা বড় বউরে দেয়, তাহলে আমি কিন্তু এই সংসারে আগুন লাগাই দেবো। দরকার লাগলে সাদিকতে লাভ দিয়ে পড়ে মরে যাবো। এই এই, তোমার নাটক বন্ধ করো। তোমার এই নাটক দেখতে আমার মন চায় না। সারাক্ষণ খালি নাটক নাটক নাটক। তুমি কি ভাবছো তোমার নাটক দেখে আমি পইটা যাবো? হ্যাঁ, আমি পটমু না এত সহজে। আমি যেহেতু আমার বড় বউর লেগে কলা আনছি, ওর এই কলা দিমু, তোমারে আমি কলা দিমু না। কি হইলো সৈকত? সামান্য একটা কলার হালি নিয়ে ছোট বৌমার সাথে এরকম ঝগড়া লাগিয়ে দিলি? হ্যাঁ, আমি এত ঝগড়া দিতে পছন্দ করি না। সংসার থাকবো শান্তিতে, কথাটা মনে রাখবি। আরে আজব ব্যাপার তো, ঝগড়াঝাটি কি আমি করতেছি নাকি? হ্যাঁ, ঝগড়াঝাটি তো তোমরা শুরু করলা। ছোট্ট একটা বিষয় নিয়ে তোমরা তুল কালাম লাগাই দিছো। আরে বড় বউরে ডাক দাও, আমি কলাগুলা দিয়া দেই, তাইলে তো হয়ে গেল। দেখছেন আম্মা, ওই বড় বউ আপনার পোলারে কেমন বশ করছে। ওই বড় বউর নাম তো আপনার পোলার মুখ থেকে সরেই না। আমার মনে হয় তাবিজ তোমার কিছু করছে আপনার পোলারে। আচ্ছা সৈকত বাবা, তুই ক, তোরে কতদিন ধরে বিয়ে করাইছি, বড় বৌমা কতদিন ধরে ঘরে আইছে, এই পর্যন্ত একটা বাচ্চা দিতে পারলো না। আমার কত ইচ্ছা করে আমারে দাদি কইয়া ডাকবো, কপাল আমার। আর দেখ, ছোট বৌমার মাত্র কয়েক মাস হইলো বিয়ে করাইছি তোরে দিয়া, এখনই বৌমার বাচ্চা পেটে, কয়দিন পরে আমার দাদি করে ডাকবো, তাই না বৌমা? শোনো মা, তুমি একটা সন্তানের জন্য ওর লগে আমারে বিয়া দিছো। আমি কিন্তু বিয়া করতে চাই নাই। আমি ভালোবাসা মায়েরারে বিয়া করছিলাম, কিন্তু তোমার আবদার পূরণ করার জন্য আর একটা বিয়া করতে হইল। যেহেতু তোমার আবদার পূরণ হয়েছে, সেহেতু তুমি আমার সাথে শুধু শুধু উল্টাপাল্টা কথা কই না তো মা।
তুমি দয়া কইরা আমার বড় বোন লাগে খারাপ আচরণ করো না। তোমরা যতই খারাপ আচরণ করো না কেন, আমি ওর লগে কখনো খারাপ আচরণ করতে পারুম না। আম্মা আমি সব বুঝতে পারছি, আপনার ছেলে ওই বড় বড় পক্ষ নিয়েই কথা বলবো। যাই হোক, বললে বলুক, আমার কি, আমার ওই কলাগুলো দরকার। আপনি ছেলেরা বলেন ওই কলাগুলো আমাকে দিতে। সৈকতে যা মন চায় তোমারে বলুক, তুমি মন খারাপ করো না। এই সৈকত, কলাটি ছোট বৌমারে দিত। এত কথা তো আমি শুনতে চাই না, দাও। এই কলাগুলো সব আমি খাবো। হ্যাঁ, ভালো করছে। আর শোন সৈকত, বড় বৌমারে তো মাথায় তুলিস না, মাথায় তুললে না পরে মাথায় উঠে নাচবো। মা চলেন। হ্যাঁ। আব্বা কেমন আছো তুমি? মাগো, আমার ভালো থাকে তো তোরে দিয়া, তুই ভালো থাকলে আমি ভালো থাকি। আসো ভিতরে আসো। কে রে? আসসালামু আলাইকুম বিয়ান। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি এখানে কি করতেছেন? বিয়ান, এইটা আপনি কি কথা কইতাছেন? এটা আমার মেয়ের জামাই বাড়ি, আমি আমার মায়ের দেখতে আসছি। দেখতে আসছেন ভালো কথা, একটা কাজ করেন, আপনি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যান, সাথে আপনার মেয়েকে ওর সাথে করে নিয়ে যান। কারণ আপনার মেয়ের আবার এই বাড়িতে থাকতে অনেক কষ্ট হইতেছে। আপনার মেয়ে তো ননির পুতুল, দৌড়লে একদম গইলা যায়। আমারও মনে হয় না আপনার মাইয়া আর এই বাড়িতে থাকতে চায়। মুন্নি, অন্তত পক্ষে মুখটারে এখন চুপ রাখো। আমি তো তোমার কই নাই যে আমি আমার বাপের বাড়ি যাইতে চাই। যাইতে চাইতেছস না, যাবি কয়দিন পরে এমনিই চলে যাবি। তাছাড়া তোর তো এই বাড়িতে কোনো দরকারই নেই। খুব ভালো কথা কইলেন বিয়ান। আমি তো জানি নতুন একটা বই বাড়িতে আসার পরে আমার মায়েরা আপনাকে দুই চোখের কাটা হয়েছে। যত তাড়াতাড়ি পারেন আমার মায়েরারে বাড়ি থেকে বাড়ি করে দিতে পারলেই আপনারা বাঁচেন, আর সেই চেষ্টাও আপনারা করতেছেন। কিন্তু বিয়ান, এই যে অবিচার করতেছেন, অনাচার করতেছেন, আমার মায়ের উপর জুলুম করতেছেন, ভাইবেন না এই অন্যায় থেকে আপনারা রেহাই পাইবেন, এর বিচার থেকে রেহাই পাইবেন। উপরে আল্লাহ একজন আছে, তিনি সব দেখেন, সব বোঝেন। শুনছেন মা, শুনছেন? আল্লাহর কাছে বিচার দিতেছে, আল্লাহ আমাদের বিচার করবে। এই শুনো, আল্লাহ না এত ঠেকা লাগে রয়েছে না যে তুমি ডাক দিলা আর সাথে সাথে আমাদের বিচার করে ফেলবে। আল্লাহ এই বিচার কোনোদিনই করবে না, বুঝতে পারছো? এই যে মাইয়া, তুমি বড় বড় কথা কয় না, আমি তোমার লগে কথা কইতাছি না। তুমি ভাই বোন আল্লাহর কাছে বিচার দেওয়ার লাগে। আল্লাহ না সর্বশক্তিমান, সব দেখে, সে নিজেই নিজের মতো করে বিচার করে। এই মুহূর্তে আমার কি ইচ্ছা করতেছে জানো? এই ছোট লোকের বাচ্চাটারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই। মা, হইছে তো, আর কত? দয়া করে আমার বাপটার একটু ছাড় দেন। এত অপমান কিভাবে সহ্য করে এই লোকটা? আরে আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, কি হয়েছে? কি আর হইব, আমার বাপ তো একটা ফকির, মিসকিন, গরিব, তার তো ইজ্জত বলতে কিচ্ছু নাই। যে না সেই আমার বাপের লাইক খাইয়া অপমান কইরা চুনকালি মাইখা বের করে দিতে পারে যে কারো বাড়ি থেকে। আমার বাপ তো ঠেকাই পড়ছে, মাইয়া বিয়া দিছে না, গরিবদের তো ইজ্জত বলতে কিচ্ছু থাকে না, টাকা পয়সা দিতে পারে না, ভালো মন্দ খাওয়াইতে পারে না, সেই জন্য গরিবদের কোনো ইজ্জত নাই। এত দূর থেকে এত কষ্ট করে আইসে শুধুমাত্র আমার মুখটা দেখার জন্য। আইসা তো কয় নাই যে ভালো মন্দ খাওয়াইতে হইব, এসি রুমে শুয়াইতে হইব, কিছু কয় নাই। আর আমার বাবা শোনার পর থেকে তোমার মা আর তোমার বউ ইচ্ছা মতো অপমান করতেছে। মা, এটা কেমন ব্যবহার মা? আমার শ্বশুর এতদিন পরে এই বাড়িতে আসছে, আর তুমি তার সাথে খারাপ আচরণ করতেছো কেন? শোন বাবা সৈকত, তোর শ্বশুরের জন্য তোর খুবই একেবারে দরদ লিয়ে পড়তেছে। আমার কিন্তু একদমই দরদ লাগে না। তোমারে বোঝায় কোনো লাভ নাই মা। তোমারে আমি যতই বুঝাই ততই তুমি অবুঝের মতো কাজ করো। আমি আমার শ্বশুরের ঘরে নিয়ে যাইতেছি। আব্বা আসুন, আমার সাথে আসুন। আম্মা, আপনার ছেলের এসব ন্যাকামি আধিক্যতা আমার আর সহ্য হচ্ছে না। আপনি যা করার করেন আপনার ছেলেরে। জামাই বাবাজি, আমি তোমার কাছে এটা আশা করি নাই। কত আশা নিয়ে আমার মায়াটারে তোমার কাছে বিয়া দিছি, যে আমার সংসারে মায়াটা অনেক কষ্ট করছে,
বড় ঘরে বিয়া দিলাম, ভালো ছেলের কাছে বিয়া দিলাম, আমার মায়ের জীবনে আর কষ্ট পাইতে হইব না। কিন্তু এমন কিছু করলা তুমি, আমার মায়ের জীবনে দুঃখটা সারা জীবনের জন্য বাইন্ধা দিলা। কেন করলা বাবা? কি দরকার ছিল তোমার ঘরে বউ থাকতে আর একটা বিয়ে করার? আপা, আপনি খুব ভালো করেই জানেন আমি দ্বিতীয় বিয়েটা কেন করছি। আমার মায়ের আবদার রাখার জন্যই বিয়েটা করতে হয়েছে। আমি তো বিয়ে করতে চাই নাই, সবাই মিলে জোর করলো, তাই তো বিয়েটা করছি। ছিল বাবাজি, উপায় ছিল। আমার মেয়েটার তো একটা দিনের জন্য ডাক্তারের কাছে নেও নাই। আমার মেয়েটা ভবিষ্যতে মা হইতে পারবো কি পারবো না, তার জন্য ভালো করে একটু ডাক্তারও দেখাও নাই। এমনও তো হইবার পারে যে তোমাকে বাচ্চা কাচ্চা না হওয়ার পেছনে আমার মাইয়া দোষী না হইয়া তুমি দোষী। মানতেছি যে আমি আপনার মেয়েরে ডাক্তার দেখাই নাই, কিন্তু আমার তো কোনো উপায় ছিল না। মা বলছে যে এই মেয়ের বাচ্চা হবে না, এর জন্য তুই একটা বিয়ে কর। আমি তো আপনার মেয়েরে ভালোবেসে বিয়ে করছিলাম, কিন্তু এই বংশপ্রদীপ জ্বালানোর জন্যই তার একটা বিয়ে করা লাগছে। জামাই বাবাজি, কি কইলা তুমি? ভালোবাসার কথা কইলা? আমার মায়ের ভালোবাসো? ভালোই যদি বাসতা তাইলে ভালোবাসার মানুষের মুখে এরকম ছুরি মারতে পারতা না। তাই তোমার মুখে এই কথা মানায় না। আসলে আমার মায়ের ডাক্তারের কাছে নেওয়ার দরকার মনে করো নাই। তোমরা নিজেরা চিন্তা কইরা আর তোমার মায়ের কথা শুই না আরেকটা বিয়ে করে আনছো। আমার মায়ের জীবন সম্পর্কে একটু ভাবো নাই। তাই আমিও ভাবছি যে আমার মায়ের সতীনের ঘর করবো না। আমার মায়ের আমি এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাব। আপনার মায়ের এই জায়গাতে নিয়ে যাবেন মানে? আপনার মায়ের অযত্ন তো আমি করি না। আমি তো আপনার মেয়েরে ভালোবাসি, আগেই কইলাম। আমি আপনার মেয়েরে যেতে দিব না। তাও সাহেব, আমি জানি আমার ভাই যেটা করছে ভুল করছে। আসলে আমার ভাই যেটা করছে সেটা আমার ভাইয়ের ইচ্ছায় হয়তো করিনি। আমার মা, আমার পরিবার সব কিছু রক্ষার জন্য আমার ভাই হয়তো এই কাজটা করছে। বাবাজি, সমাধান হইক আর না হইক, আমার এক কথা, আমার মায়া এখানে কষ্টের আগুনে পূর্ব এটা বাবা হয়ে আমি মানুম না। আমার মায়ের আমি নিয়ে যাব। চল যাই। না আপা, আমি কোথাও যাবো না। বাঙালি নারীদের জীবনে বিয়ে একটাই। আমি এই বাড়িতে বউ হয়ে আইছি, আরেকবার যখন বেরোবো না আসলে বেরোবো, তার আগে বের হবো না। দেখ মা, তুই অনেক ভালো মাইয়া দেখে এই কথা কইতেছস, কিন্তু তোর এই ভালোত্বের দাম একো কাছে আছে নাই। তোর কথাকে একটুও ভাবে নাই। তাই তুইও তাদের কথা ভাবা ছাইড়া দে। এইখানে থেকে তোরে নিয়ে যাইয়া দরকার একটা রিক্সাওয়ালার কাছে তোরে বিয়া দিব, কিন্তু সতীনের ঘর করবি এইটা আমি মাইনা নিব না। চল যাই। আমি যাবো না কইছি, কোথাও যাবো না। আমি সৈকতকে ভালোবাসি বাবা, আর তুমি জানো যে আমি ওরে কতটা ভালোবাসি। এখানে থাইকে তো অন্তত পক্ষে ওরে 3 বেলা দেখতে পারো, এটুকুতে আমার শান্তি। আমি তোর থেকে ওর একটু দেখবো, এর থেকে বড় শান্তি আর কি হইতে পারে? আমি যাবো না, কোথাও যাবো না। তুমি যাও, চলে যাও তুমি। ঠিক আছে, তুই যখন চাইছিস আমি চলে যাই, তো যাই। দেখ তোর যা ভালো মনে হয় তাই কর। কিছু বলবে? হ্যাঁ ভাবি, বলবো। আমার মনে হয় তোমার তাবিজ সাহেবের সাথে চলে যাওয়াই ভালো ছিল। শুধু শুধু এখানে থেকে এই উটকো ঝামেলায় পড়া ভালো মনে হচ্ছে না। আমি জানি যে আমি এখান থেকে চলে গেলে সবাই অনেক খুশি হবে, কিন্তু আমি তো যাব না। আমার শেষ আশ্রয় এই বাড়িটাই। এখান থেকে যাওয়ার যে আমার কোনো পথ নেই। যদি যেতেই হয় তাহলে একেবারে কবরে, এছাড়া আর কোথাও যাওয়া হবে না। কেন থাকবা ভাবি? এই সংসারে কি আছে তোমার? তোমার তো এই সংসারে কিছুই নাই। শুধু শুধু এই সংসারে পড়ে থেকে তুমি কষ্ট করছো।
তার চাইতে ভালো ছিল বাকি জীবনটা তোমার মতন করে সাজানো। আমার ভাই তো ভালোই আছে, আর আমার ভাই যেটা করেছে ভুলই করেছে। না তুর্য, তোমার ভাইকে শুধু শুধু দোষারোপ করো না। ওর তো কোনো দোষ নেই বলো। সবাই তো চায় বাবা হওয়ার স্বাদটা গ্রহণ করার জন্য, সে তো সেটা পারিনি, তাই জন্যে সে অন্য কাউকে বেছে নেবে, এটাই স্বাভাবিক। আমি তাকে বাবা ডাক শোনাতে পারিনি, এটা আমার ব্যর্থতা। অন্যায় যদি কেউ করেই থাকে সেটা আমি ওর সাথে করেছি, সে আমার সাথে কোনো অন্যায় করেনি। দেখো না, এই সংসারে কিছুদিন পর নতুন অতিথি আসতেছে। এই বাচ্চার মুখ দেখে সবাই খুশিতে পুলকিত হবে, ঘরটা তার আলোয় আলোকিত হয়ে যাবে। তোমার ভাই সবচাইতে বেশি খুশি হবে। আমার চোখে তো এখনই ভাসে যে ও বাচ্চার মুখটা দেখে কত খুশি হবে। আর মা মা সবচাইতে বেশি খুশি হবেন, তার একমাত্র বংশে প্রদীপ আসতেছে। আর ছোট বউকে একটু আদর যত্ন বেশি করবে, এটাই তো স্বাভাবিক বলো। আচ্ছা ভাবি, দেখো, ছোট ভাবিকে আমার কেমন জানি সন্দেহ হয়, আর আমার কাছে মনে হয় তার পেটে কোনো সন্তান নাই। কারণ একজন মহিলার পেটে বাচ্চা থাকলে তার আচার ব্যবহার এমনটা হতে পারে না। আরে না ধুর, এগুলো তোমার ভুল ধারণা, সন্দেহ করা কিছু নেই। জীবনে তো কখনো মা হওয়ার অনুভূতিটা বুঝিনি। মা হতে গেলে কেমন হয়, কি করে কিছু জানি না। হয়তো বা এমনই হয় যে পেটে বাচ্চা আসলে খাওয়ার চাহিদা বাড়ে, একটু পাগলাটে হয়, একটু বেশি কথা বলে, হতেই পারে। আমি এগুলো কিছু মনে করি না, বিশ্বাস করো। তার চালচলন কোনো কিছু দেখে আমার মনে হয় না যে তার পেটে সন্তান আছে। আর সে যে সারাদিন খাই খাই করে সেটা দেখে কোনোভাবেই মনে হয় না যে একজন পোয়াতি মহিলা এইভাবে সারাদিন খাই খাই করতে পারে না। বাবা তুর্য, তুমি আবার কবে থেকে ডাক্তার হয়ে গেলা? নাকি এখানে অন্য কেউ তোমাকে ডাক্তারি শেখাচ্ছে? কোনটা? ভাবি দেখো, দয়া করে তুমি যদি আমাদের ভেতর কথা না বলো তাহলে বেশি খুশি হব। কেন কথা বলবো না? তোমরা তো এইখানে দাঁড়ায় আমার ব্যাপারেই কথা বলতেছিলা, তাহলে আমার ব্যাপারে কথা বললে আমি তার মাঝখানে কথা বললে তো তোমাদের সমস্যা কোথায়? শোনো, আমার কাছে যেটা ঠিক মনে হয় আমি সেটাই বলি, আর কোনটা কাকে কিভাবে বলবো সেটা আমি ভালো করেই জানি। ছোট, আমার কেন জানি মনে হচ্ছে তুর্য একটু আগে যে কথাটা বলেছে সেটাই সত্যি। তোমার পেটে আসলে কোনো বাচ্চা নেই। যদি পেটে বাচ্চাই থাকতো তাহলে তোমার ব্যবহার এরকম সন্দেহজনক হতো না। তুমি যে পরিমাণ খারাপ ব্যবহার করো, একজন মা, একজন অনাগত মা কখনো এই ধরনের খারাপ ব্যবহার মানুষের সাথে করতে পারে না। আর তোমার খাবার দাবার তো সবার চোখে পড়ছে। একজন মা হতে গেলে এত বেশি খাবার কেউ খায় না। আরে আজব ব্যাপার তো, সবার চাহিদা কি এক নাকি? এক একজনের এক এক রকম হয়। কেউ প্রেগনেন্ট হইলে ঝাল খায় বেশি, কেউ টক খায় বেশি, কেউ স্যুপ খায়, কেউ এটা খায় সেটা খায়, আবার কেউ তো খেতেই পারে না। এখন আমার উপর রহমত আছে আমি একটু বেশি খাই, তাই বলে কি প্রমাণ হয় যে আমি প্রেগনেন্ট না? এটা কোন ধরনের কথা বলো তুমি? তোমার সাথেই সবকিছু ভালো হবে, এটাই নিয়ম, আর সবার সাথেই খারাপ হবে। হ্যাঁ, সবকিছু তোমারই ভালো হবে না? তুমি তো একটা অপয়া, অলক্ষী। এত বছর হয়েছে তোমার বিয়ে হয়ে গেছে, এখনো তুমি বাঞ্জাই রইছো। একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই, আবার এসে নিজেকে সৌভাগ্যবতী দাবি করতে। শোনো, তোমার কপাল আর আমার কপাল এক না, বুঝছো? আমার কপাল হলো রাজরানীর কপাল, আর তোমার চাকরানির কপাল। ভাবি শোনো, তুমি এবার একটু থামো। একই কথা বারবার শুনতে আর ভালো লাগছে না। আমাদের পরিবারের ভেতর এই একটা কথা এতদিন ধরে শুধু চলেই আসছে। দয়া করে একটু শান্ত হও, তোমার কাজ তুমি করো। ঠিক আছে, আমি আমার কাজ করছি। আমার কাজ হচ্ছে এখন তোমাকে শিক্ষা দেওয়া, আর তোমাকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমি এখনই মার কাছে যাচ্ছি। মা! হলো তো, এত অশান্তি করার কি দরকার ছিল বলো? শোনো ভাবি, কোনটা অশান্তি আর কোনটা সঠিক সেটা আমি ভালো করেই জানি। আর আমাদের পরিবারের ভেতর যেটা হচ্ছে এটা কখনোই শান্তিকর নয়। আর তুমি ভালো করেই জানো আমি কাউকে ভয় পেয়ে কথা বলি না। আমার কাছে যেটা ভালো মনে হয় আমি সেটাই বলি। মা, ও মা, আমি এবার
বাড়িতে আইসা মনে হয় সবার মাথার বোঝা হয়ে গেছে, এই বাড়ি থেকে আমার চলে যাওয়া উচিত। আপনার ছোট ছেলে আমার নামে প্রচুর মানে আজে বাজে কথা বলতেছে আপনার বড় বউর কাছে। আহা, আবার হইলটা কি? হ্যাঁ, আমার ছোট বোলা যদি কারো কাছে তোমার নিয়ে উল্টাপাল্টা কথা কই থাকে, আসুক আজকে আমার সামনে আসুক, ওর একদিন কি আমার একদিন। ওই তো আসছে আপনার ছোট ছেলে, জিজ্ঞেস করেন আমার কত খারাপ খারাপ কথা বলছে। তুর্য, আমি এসব কি শুনতে পাইতেছি? তুই নাকি বড় বৌমার পক্ষ নিয়ে ছোট বৌমাকে উল্টাপাল্টা কথা শুনাইছিস? হ্যাঁ মা, বলেছি, তবে কথা শোনালাম না, যেটা সত্য আমার কাছে যেটা মনে হয়েছে সেটা বলেছি। আর আমি এই পরিবারের একজন সদস্য, আমারও তো মতামত দেওয়ার অধিকার আছে, তাই না? আমার কাছে যেটা সত্য মনে হয় আমি সেটাই বলেছি। মা, মা দেখছেন আপনার ছেলে আপনার সামনে দাঁড়ায় আমার কতগুলো কথা শোনাইতেছে, তাইলে বুঝেন আপনার আড়ালে আমার কত খারাপ খারাপ কথা শোনায়। আর আপনার ছেলে আমার সন্দেহ করতেছে আমি নাকি প্রেগনেন্ট না, আমি নাকি মিথ্যে কথা বলে সবাইকে ঠকাইতেছি, আমি নাকি সারাদিন কারি কারি খাই। আম্মা, ও মা, আপনি তো একজন মেয়ে মানুষ, আপনি তো জানেন যে মেয়েরা গর্ভবতী হইলে এক একজনের রুচিবোধ এক এক রকম হয়, এক একটা খাইতে মন চায়। তা আমার যদি একটু বেশি খাইতে মন চায়, এটা কি আমার দোষ বলেন? হ্যাঁ, আমার বৌমা তো ঠিক কথাই কইছে, বাচ্চা পেটে থাকলে এক একজনের এক এক রকম রুচি বাইরা যায়, তাই না বৌমা? মা, তুমি এখনো বোকার স্বর্গে বাস করো, তাই তোমার ছোট বৌমা যা বলছে তুমি তার কান পড়া সত্যি বলে মেনে নিচ্ছ। তুমি আমাদের মতন একটু হও, একটু বুঝতে শেখো, তাহলে বুঝবে তোমার ছোট বৌমা যা বলছে কোনোটাই ঠিক না। আর তোমার ছোট বৌমা যদি সত্যি সত্যি প্রেগনেন্ট হয়, তাহলে তোমার ছোট বৌমাকে নিয়ে চলো না ডাক্তারের কাছে যাও, তাহলে তো সব কিছুই প্রমাণ হয়ে যাবে সে আসলে প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না। তোর তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছ। আম্মা, আমি এসব বিশ্বাস করি না। সন্তান হইলো আল্লাহর দান, আল্লাহ আমার পেটে সন্তান দিছে, এগুলো কি ডাক্তার ফাক্তারের কাছে যাওয়ার দরকার আছে বলেন? আবার কোন অপয়ার নজর পড়ে আমার সন্তানের উপর? আর তাছাড়া সন্তানের বয়স মাত্র হয়েছে 2 মাস, আস্তে আস্তে সময় যাবে, 5-6 মাস হবে, তখন না আমার পেট বড় হবে, আমার খাওয়া কমে আসবে। এখনই যদি দুর্জাত সন্দেহ করে, তাহলে কিন্তু মা আমার অপমান করা হয়। হাসালেন ভাবি, আপনার যদি মান থাকতো তাহলেই তো আপনাকে অপমান করতে পারতাম, তাই না? আপনার তো মান নেই। আপনার যদি মান সম্মান থাকতো তাহলে বুঝতেন যে একটা পরিবারের এই সমস্ত ঘটনার পর সেই পরিবারটার উপর কি যায়। আম্মা, আম্মা আপনি দেখছেন কিছু, বুঝতেছেন কিছু? আপনার ছোট ছিল বড় বৌমার পক্ষ নিয়ে কথা বলতেছে, আবার খোঁজ খবর নিয়ে দেখেন বড় বউর সাথে তুর্যর তলে তলে আবার ইটিস পিটিস নাই তো? ইস, বৌমা থামো তো, আমার ছোট ছেলে এরকম না। ভাবিকে বলতে দাও। আর সম্পর্ক তো আছেই, সম্পর্ক আছে না, সম্পর্ক কেন থাকবে না? সে তো আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের স্ত্রী, আর আমার ভাইয়ের প্রথম স্ত্রী। ভাবি বলে তো তাকেই জানি, আর যতটুকু জানি সে একটা ভালো পরিবারের মেয়ে। থাকতে পারে তার হয়তো বা বাবার অর্থ সম্পদ নাই, জমিদারি নাই, কিন্তু সে তো আমার ভাবি, আমার বোনের মতন। এখন লোকে কি ভাববে সেটা যার যার ভাবনার উপর নির্ভর করে, তাতে আমার কিছু যায় আসে না। এমন ভাই বোনের সম্পর্ক জীবনে বহুত দেখছি, যতদিন ধরা না পড়ে ততদিন তলে তলে ইটিস পিটিস চালাই যায়। যেই মানুষের চোখ কান খোলা যায়, ধরা পড়বো পড়বো ভাব, তখনই ভাই বোন হইয়া যায়। কা বহু হয়েছে, এখন তোর কথাবার্তা আমার শুনবার একদম ইচ্ছা করতেছে না। যা আমার সামনে থেকে চলে যা, যা কইতেছি। মা, আমি একটু আমার রুমে যাই। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার বড় বউকে নিয়ে আলাদা হয়ে যাব। আমি চাই না 2 বউ একসাথে থাকুক, এ বাড়িতে অনেক ঝামেলা হচ্ছে। কেন আলাদা হওয়ার চিন্তা ভাবনা কেন করলি? আর আলাদা কেন থাকতেই হইব তোর? মা, তোমার আবদার পূরণ করার জন্য আমি কিন্তু ওকে বিয়ে করেছি। সোনিয়াকে ভালোবেসে আমি বিয়ে করেছিলাম, আর ওকে বিয়ে করেছি শুধুমাত্র তোমার আবদার পূরণের জন্য। আমি যখন ওর সাথে কথা বলি বা ওর সাথে সময় কাটাই, সোনিয়া অনেক কষ্ট পায়। তাই আমি চাই না আমার কোনো ব্যবহারে সোনিয়া কষ্ট পাক। এর জন্য এই বাড়ি থেকে ওকে নিয়ে চলে যাব। তুমি নিজে থেকে হটকারিতে বসো তো, এরকম সিদ্ধান্ত নিলে তো হবে না। তুমি একা কেন এই সিদ্ধান্ত নিচ্ছ? তোমার এই সিদ্ধান্তের উপর
মা আর আমারও মতামতের প্রয়োজন আছে। হ্যাঁ, আমি এখন আর কারো মতামত নিতে চাই না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি আমি সেটাই করব। মাসের 15 দিন বাড়িতে থাকবো আর 15 দিন ওর সাথেই থাকবো। না না না, আমি তোকে কোনোদিনই এই কাজ করতে দিব না। তুই আমাদের সাথে এই বাড়িতেই থাকবি। আমি তোমার কথা শুনে একটা ভুল করেছি অলরেডি, আর কোনো ভুল আমি করতে চাচ্ছি না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল। মা, এই বাড়ি থেকে কাউকেই কোথাও যেতে হবে না। দেখো দেখো তোমার আদরের ছোট বউর ঘর থেকে কি পেয়েছি, দেখো। বৌমা, এই ওষুধ তোমার ঘরে কি করে এলো? মানে মা আসলে দিদি, এটার ব্যাপারে আমি কিছুই জানি না। এটাই নিশ্চয়ই বজ্জাত মহিলার কাজ। এই বজ্জাত মহিলা এতদিন এই বাড়িতে থেকে থেকে আপনার ছোট ছেলের মাথাটা চিবাই চিবাই খাইছে। এখন এই বজ্জাত মহিলা আপনার ছোট ছেলের সাথে মিল্লা আমারে ফাঁসে এই বাড়ি থেকে বের করার জন্য এটা আপনার কাছে নিয়ে আসছে, আমার রুম থেকে পাওয়ার নাম করে। মা বিশ্বাস করেন, এটার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আর তাছাড়া আমি তো পোয়াতি মহিলা কি এইসব ওষুধ খায় নাকি বলেন আপনি? আজ আমি কার কথা শুনবো না মা। তোমার ছোট বৌমাকে আমার সাথে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। এই চলো আমার সাথে, এসো। না না, আমি ডাক্তারের কাছে যাবো না, আমি কোথাও যাবো না। মা বলেন তো, 2 মাস গর্ভবতী হয়ে কি কেউ ডাক্তারের কাছে দৌড়ায়? যদি রাস্তায় ভাঙাচুরা পড়ে, গাড়ির ধাক্কার লেগে যদি আমার মিসক্যারেজ হয়েছে, আমি কি করবো বলেন? হ্যাঁ তাই তো, তোমার যদি কোনো সমস্যা নাই থেকে থাকে তাহলে তোমার ডাক্তারের কাছে গেলে সমস্যা কি কত? আরে কি সবাই ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও কইতেছে? আপনাদের মাথায় কি গিলু নাই? আমি ডাক্তারের কাছে গেলে তো ধরা পড়ে যাবো। মানে না, বাহ 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 বাহ, কি নাটকটা নাই দেখাইলা তুমি। দেখছো মা, তোমারে কেমনে ঠকাইছে ও। ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে। তুমি এই জঘন্য কাজটা কি করে করলে বলো আমাকে। তোমার কথা শুনতে গিয়ে, মা শুধু তোমার কথা শুনতে গিয়ে এই মেয়েটাকে বিয়ে করেছে। আমি আমার বড় বউকে ঠকিয়েছি। কি দরকার ছিল আমার একটা বিয়ে করার? কোনো দরকার তো ছিল না। তুমি তুমি এই মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়েছো মা। আমি ওকে ঠকিয়েছি। এখন এখন মনে হচ্ছে আমার আমার মরে যাওয়া উচিত। এইবার বলো তুমি কি করবে? এই মেয়েটাকে এই বাড়িতে রাখবে নাকি বের করে দেবে? হ তাই তো, ছোট বৌমা আমাকে পরিবারের সবার সাথে ধোকা দিয়ে চলছে। বৌমা তুমিই কও তো, এত বড় ধোকা দেওয়ার কি কোনো দরকার ছিল? তাহলে কি করতাম মা? এই যে সৈকত প্রথমে একটা বিয়ে করলো, এত বছর হয়ে গেল ওনার একটা বাচ্চা হয় না, সেই জন্য আমাকে বিয়ে করলো। এখন আল্লাহ না করুক, বাচ্চা কাচ্চা তো আল্লাহর হাতে, যদি আমার গর্ভেও বাচ্চা না আসে তখন তো সৈকত আরেকটা বিয়ে করবে। তখন সোনিয়া আপা যেই পরিমাণ অত্যাচারিত হয় এই বাড়িতে, তখন তো আমিও এই বাড়িতে অত্যাচারিত হব। সোনিয়া বাবিরে রাইখা আপনি আমার পক্ষ নিছেন, সৈকত যদি আরেকটা বিয়ে নেয় তাহলে তো আপনি আমার রাইখা ওই বউর পক্ষ নেবেন, তখন আমি কই যাবো? সেই জন্যই আমি এই মিথ্যার আশ্রয় নিচ্ছি। কি হলো মা, এখনো চুপ করে থাকবে? সিদ্ধান্ত নেবে না? এখন তোমার সিদ্ধান্ত নেওয়ার সময়। তোমার সিদ্ধান্তই আমি মেনে নেব। নাও সিদ্ধান্ত, বলো কি করবে তুমি, বলো। না না, আমার বাড়ি থেকে বের হয়ে যেতে বলো না। মা মা আপনি দুটো পায়ে ধরে বলি, আমার এই বাড়ি থেকে বের করে না। সোনিয়া বোন, তুমি তো আমার বড় বোনের মতো। আমি মানছি আমি ভুল করছি, আমি অন্যায় করছি, তোমার উপর অনেক অত্যাচার করছি বোন। আমি আমার নিজের ভুল স্বীকার করতেছি। প্লিজ দয়া করে আমার মাফ করে দাও। সৈকত, তুর্য, তোমরা তোমরা প্লিজ আমার এই বাড়ি থেকে বাইর করে দিও না। আমি কথা দিতেছি, এখন থেকে সোনিয়া আমার বড় বোন, আমি তার ছোট বোন, 2 বোন মিলামিশে সংসারে থাকবো। তারপর আমার বাড়ি থেকে বাইর করে দিও না। কি রে বাজান, তুই এখন কি করবো আমি? তুমি কি করতে চাও? আমি কি বলবো? আমি সিদ্ধান্ত নেওয়ার কি? তুমি আছো, মা আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো এতে আমি খুশি। তবে হ্যাঁ, এখন থেকে মিলেমিশে থেকো, কোনো ঝামেলা করো না। আর যদি কখনো ঝামেলা করো সেদিনই হবে এই বাড়িতে তোমার শেষ দিন, কথাটা মাথায় রেখো। সত্যি বলতে আছিস বাপজান? আমরা সবাই মিলেমিশে এক ঘরের নিচে একসাথে বসবাস করবো?